হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো যেহেতু সামনে সরস্বতী পুজো, তার জন্য আমি সরস্বতী তৈরি করছি। তো চলো আজকে একটু সরস্বতী তোমাদের বানিয়ে দেখাই। তো আজকে একটু নতুন মডেলে সরস্বতী করব। তো প্রথমে ভেবেছিলাম যে অন্যভাবে করব, কিন্তু রাতে ভাবলাম যে না, তাহলে এটা শঙ্খর উপরেই তৈরি করি। তো যার জন্য আমি শঙ্খের উপর এটা তৈরি করেছি, যদিও এটা অর্ডারের নয়, অর্ডারেরগুলো অন্যরকম হবে। তো আমি একটা শঙ্খ বানানোর চেষ্টা করছিলাম। তো দেখো শঙ্খটা তৈরি করছি। তো প্রথমে শঙ্খর ওপর যে স্থানটি সেটি তৈরি করলাম, এবং নিচের যে জায়গাটি সেটা আবার তৈরি করছি, হালকা করে মাটি দিয়ে নিচ্ছি। এবং শঙ্করের যেখানে আমার হাত রয়েছে এখন, ওখানটা হবে উঁচু এবং আস্তে আস্তে নিচু হতে হতে যাবে। আর এখানটা হবে শঙ্কর মুখ, মুখ যেখান থেকে বাজানো হয়, আমরা যেখান থেকে বাজাই আর কি। তো দেখো শঙ্কর ওপরে যে ওইখানটা উঁচু হবে, যার জন্য আমি হাতের ওইখানটা যে মাটি দিয়ে নিচ্ছি, যার জন্য উঁচু করে নিচ্ছি। ওখানটা উঁচু হবে, উঁচু না হলে ভালো লাগবে না তো দেখতে। তো শঙ্খটা আমি ফাইনালি তৈরি করে নিলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। শঙ্খটি তৈরি করে নিয়ে এবার আমি জল ব্রাশ করে নিচ্ছি, যেন যাতে কাজটি প্লেন বা ক্লিয়ার হয়। এবার মায়ের যে মূর্তি সেটি তৈরি করার জন্য মায়ের বডি টেক্সচার এবং দুটি পা কোনো রকম একটু তৈরি করে লাগিয়ে নিয়ে, পা দুটি দেখো আমি কমপ্লিট করে ফেলেছি। এবার আমি বডিটি তৈরি করব। তো যারা এই কাজটি শিখতে চাও তারা অবশ্যই ধীরে ধীরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখো, কারণ সম্পূর্ণ ভিডিওটি না দেখলে তোমরা বুঝতে পারবে না কোথা দিয়ে কীভাবে কী করা হলো। তো দেখো এবার মায়ের কোমরটা তৈরি করছি আমি। যেহেতু কোমরের এই পাশটা একটু ঢেউ ঢেউ খেলানো হবে বা উঁচু হবে, বাঁকানো থাকবে, যার জন্য মাটি এই পাশটা একটু উঁচু করে দিতে হবে, বেশি করে উঁচু করে বা বেশি করে দিলে তাহলে মনে হবে যেন কোমর বাঁকিয়ে মা এখানে বসে আছে। আর মনে হচ্ছে যেন মা ঝুঁকে বসেছে, কিন্তু সেটা না, আমার মোবাইলটা একটু কাত করা আসলো, হেলেছে, হেলানো ছিল, যার জন্য এরকম হেলানো মনে হচ্ছে। তো সেটার জন্য আমি সরি রিয়েলি। তো এবার দেখো মায়ের বডিটা তৈরি করছি। তো বডির ওপরের অংশটা একটু চওড়া হবে, মাঝের অংশটা বা কোমরটা চিকন হবে, পরে আবার মোটা হবে। তো তেমনিভাবে আমি ওপরের অংশটা চওড়া করলাম এবং কোমরের অংশটা চিকন করলাম। তো এবার দেখো মায়ের দু পায়ের যে স্থানটি সেটি আমি দু পায়ের মাঝে যে স্থানটি সেটি আমি তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে। কারণ এটি যদিও কাপড়ের তলে থাকবে, কাপড় নিচে, কিন্তু তথাপিও আমি তেমনভাবে করিনি, বা যেটা মানে যেভাবে করলে সুন্দর লাগে সেটা করার চেষ্টা করছি, যদিও আমি সেরকম শিল্পী একজন নই। তো দেখো আমি মায়ের কোমরটা এবার তৈরি করছি। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে কী হবে, তাহলে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তো দেখো মায়ের কোমরটা একটু করে নিয়েছি, করে নিয়ে এবার আমি মায়ের বুকের উপর মাটি দিয়ে নিচ্ছি, যাতে এখানটা উঁচু করতে হয়, কারণ বুকটা একটু উঁচু করতে হবে। তো তার জন্য আমি ওপর অংশটা মাটি দিয়ে নিয়ে এবার আমি হাত দিয়ে একটু জল দিয়ে আস্তে আস্তে প্লেন করে দিচ্ছি। দেখো তো আস্তে আস্তে প্লেন করে দিচ্ছি, এবং আমাদের এখানকার মাটিটাও খুব সুন্দর, খুবই সুন্দর, যার জন্য মাটিতে কোনো কাঁকড় নেই, কোনো নোংরা নেই, এবং কোনো কিছুই তেমন করতে নেই। একটু জল দিয়ে ভিজিয়ে চটকে নিলেই কিন্তু মাটিটি প্রতিমা তৈরি করার উপযোগী হয়ে যায়। তো দেখো এই দেখো মায়ের কোমরটি তৈরি করছি, করে নিয়ে এবার জল দিয়ে হালকা আমি প্লেন করে নিচ্ছি বা লেবেল করে নিচ্ছি। তো লেবেল করে নিলে দেখতে কাজটা সুন্দর হবে। দেখো মায়ের কোমরটা আমি আবার তৈরি করে নিয়েছিলাম, কিছুটা কোমরটা তৈরি করে একটু দাগ দিয়েছি। দাগ দিয়ে নেওয়ার পর এবার আমি জল ব্রাশ করছি। জল ব্রাশ করে প্রত্যেকটা জায়গায় ক্লিয়ার করে নিচ্ছি বা প্লেন করে নিচ্ছি। তো দেখো কেমন হয়েছে মায়ের মূর্তিটা বসার স্টাইলটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা যদি কমেন্ট করো আমার ভিডিওটিতে, বা লাইক করো বা শেয়ার করো, তাহলে কিন্তু আমার ভিডিও করার ইমপ্রেশনটা বেড়ে যায়, আগ্রহটা বেড়ে যায়। কারণ ভিডিও তো করার সময় করলে যদি সেটা ভিউজ না আসে, বা যদি সেটা লাইক না হয়, কমেন্ট না হয়, শেয়ার না হয়, তাহলে কিন্তু ভিডিওটা করতে আর পরবর্তীতে ভালো লাগে না। তো তার জন্য তোমরা যত কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, তত আমার ভিডিও তৈরি করার আগ্রহটা বেড়ে যাবে। এবার দেখো মায়ের দুটি বুক আমি তৈরি করে নিলাম। দুটি বুক তৈরি করে নিয়ে জল ব্রাশ করে নিচ্ছি, কারণ জল ব্রাশটা করলে কী হয়, কাজটা ক্লিয়ার হয়, প্লেন হয়। এবার মায়ের যে ওপরের মায়ের যে বাঁ হাতটি সেটা তৈরি করে নিয়েছি, যেটায় মা বিনা ধরবেন। তো দেখো সেই হাতটি লাগিয়ে নিয়ে এবার আমি হাতটি বডির সঙ্গে জুড়ে দিচ্ছি। তো সরস্বতীর অর্ডার তো অলরেডি নেওয়া শুরু হয়ে গেছে, অনেকগুলি অর্ডার হয়ে গেছে, 13টা মতো অর্ডার হয়েছে এবার আমার এখনও পর্যন্ত। আর যারা অর্ডার করতে এখনও ইচ্ছুক, বা যদি অর্ডার করতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশান বক্সে দেখবে আমার দেওয়া নাম্বার আছে, সেখান থেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কিংবা কল করতে পারো, বা মেসেজ করতে পারো, যে কোনো কিছু করে তোমরা প্রতিমা অর্ডার করতে পারো আমার কাছে, বা মূর্তি অর্ডার করতে পারো। এবার দেখো মায়ের ডান হাতটি, যেটা আশীর্বাদী হাত, সেটি আমি তৈরি করে নিচ্ছি। দেখো তো মায়ের ডান হাতটি এমনিভাবে করে দিলাম, এমনিভাবে করে দিয়ে আমি জল ব্রাশটা করে নিচ্ছি ক্লিয়ার করার জন্য। তো কয়েকটা ফ্রেন্ড বা বন্ধু বা দাদা দিদি যাই হোক, আমি তো জানি না সেটা কে কী, তো কমেন্ট করে যে দাদা মূর্তির দাম কেমন বা প্রাইস কত। তো আমি তাদেরকে বলি দিদি ভাই বা দাদা ভাই,
তোমরা প্লিজ দয়া করে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করবে না মূর্তির দাম কি। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আমার নাম্বারটা নিয়ে কল করবে বা মেসেজ করবে। আমি অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব বা কথা বলবো বা SMS করে তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেখানে মূর্তির কী দাম সেগুলো আমি জানিয়ে দেবো। তো দেখো এবার আমি মায়ের ফাইনালি মুখটা লাগিয়ে নিয়েছি। মুখটা লাগিয়ে নিয়ে ওপরে মাথার ওপরের অংশটিতে মাটি দিয়ে গলাটা তৈরি করে নিয়ে আমি কানটি তৈরি করছি। দেখো এবারটা মায়ের কান তৈরি করে নিচ্ছি। একটু আগে মায়ের মুখে মাথা এবং গলায় জল ব্রাশটা করেছি। দেখো জল ব্রাশটা করার পর কতটা ক্লিয়ার লাগছে মূর্তিটা। তো বাঁ পাশের কানটি যেটা সেটা তৈরি করলাম, তৈরি করে নিয়ে এবার আমি জল ব্রাশ করে নিচ্ছি। জল ব্রাশ তৈরি করার পর আবার আমি ডান পাশের কানটিও লাগিয়ে নেব। তো দেখো ডান পাশের কানটি আমি লাগিয়ে নিয়েছি। কানটি লাগিয়ে নিয়ে এবার ওপরে যে মাটির মুকুটটা সেটা তৈরি করে দিচ্ছি, কারণ এই মুকুটটা না দিলে পরবর্তীতে আর কি যে ফোল্ডিং মুকুট লাগানো হয় সেটা লাগাতে অসুবিধা। তো আজকের মতো এখানে রাখছি, আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।